একটি দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কেবল একজন ব্যক্তির সুরক্ষার বিষয় নয়, তা পুরো রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতীক। কিন্তু সাম্প্রতিক এক ঘটনা বাংলাদেশের আপামর জনগণকে স্তব্ধ করে দিয়েছে, জাগিয়ে তুলেছে এক বিরাট নিরাপত্তা শঙ্কা। সচিবালয়ের মতো একটি অতি সংবেদনশীল সুরক্ষিত এলাকায় খোদ প্রধানমন্ত্রীর সরকারি লাল টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটি এখন টক অফ দ্য নেশন। প্রথম দেখায় এটিকে সাধারণ তার চুরি মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক মারাত্মক নিরাপত্তা বিপর্যয়। অথচ বাস্তবতা হলো, সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তারেক রহমান দেশের রাজনীতিতে সম্পূর্ণ এক ভিন্ন এবং নজিরবিহীন সংস্কৃতির সূচনা করেছেন। প্রথাগত প্রোটোকলের বেড়াজাল ভেঙে তিনি মিশে যাচ্ছেন একেবারে সাধারণ মানুষের ভিড়ে। কখনো তাকে দেখা যাচ্ছে কোনো সাধারণ নাগরিকের বিয়ের অনুষ্ঠানে আচমকা উপস্থিত হতে, আবার কখনো তিনি পরম মমতায় রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছেন কোনো অবুঝ শিশুর সঙ্গে। যানজটে আটকে থাকা অবস্থায় ট্রাফিক সিগন্যালেও সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে দেশের এই শীর্ষ নেতাকে। জনগণের এত কাছাকাছি চলে যাওয়ার এই অনন্য আচরণ স্বাভাবিকভাবেই তাকে আপামর জনসাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয়, গ্রহণযোগ্য ও মানবিক এক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ইতিহাসের নিষ্ঠুর সত্য হলো, অতি জনপ্রিয়তা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা কখনোই একসাথে হাত ধরাধরি করে চলতে পারে না। বিশ্বের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বহু আকাশচুম্বী জনপ্রিয় রাষ্ট্রনায়ক কেবল নিরাপত্তার সামান্য শিথিলতার কারণে নির্মম ও প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি থেকে শুরু করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কিংবা পাকিস্তানের বেনজির ভুট্টো, এই রক্তক্ষয়ী তালিকাটি বেশ দীর্ঘ। পরবর্তী সময়ে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্তেই দেখা গেছে নিরাপত্তা ব্যবস্থার অতি ক্ষুদ্র কোনো অবহেলা বা সামান্যতম দুর্বলতাই শেষ পর্যন্ত এক একটি মহা বিপর্যয়ের পথ তৈরি করেছিল। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান সেই ঝুঁকির মাত্রাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা, আঞ্চলিক শক্তিগুলোর আধিপত্যের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক স্বার্থের সংঘাতের এক উত্তপ্ত কেন্দ্রবিন্দু এখন ঢাকা। একই সাথে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে বাংলাদেশকে এক অত্যন্ত সংবেদনশীল অবস্থানে দাঁড় করিয়েছে। এমন এক জটিল বাস্তবতায় দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে বড় ধরনের কোনো গভীর ষড়যন্ত্রের সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না, বরং তা উড়িয়ে দেওয়া হবে আত্মঘাতী। এখানে ষড়যন্ত্র বলতে কেবল দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষকে নির্দেশ করা হচ্ছে না, এর পরিধি আরও অনেক বিস্তৃত। রাষ্ট্রবিরোধী সুপ্ত কোনো গোষ্ঠী, উগ্রবাদী উগ্রচক্র, আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো গোপন নেটওয়ার্ক কিংবা খোদ প্রশাসনের অভ্যন্তরে ওত পেতে থাকা কোনো অসাধু চক্র, সব সম্ভাবনাই এখন তদন্তের টেবিলে থাকা উচিত। এই প্রেক্ষাপটে লাল টেলিফোনের সংযোগ কেটে যাওয়ার এই ঘটনাটি একটি চরম প্রতীকী সতর্কবার্তা হিসেবে বিবেচনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই ঘটনা সশব্দে প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের কোথাও না কোথাও একটি বিশাল ও ভয়ঙ্কর ফাটল তৈরি হয়েছে। আর এই ফাটল বা দুর্বলতা যদি এখনই অত্যন্ত দ্রুততার সাথে শনাক্ত করে সংস্কার করা না হয়, তবে অদূর ভবিষ্যতে দেশকে আরও বড় কোনো মাশুল গুনতে হতে পারে। সবচেয়ে উদ্বেগের এবং বিস্ময়ের বিষয় হলো, এই দৃশ্যতাপূর্ণ ঘটনাটি ঘটেছে দেশের প্রশাসনের হৃৎপিণ্ড তথা সচিবালয়ের মতো একটি সর্বোচ্চ সুরক্ষিত সংরক্ষিত এলাকায়, যেখানে 24 ঘন্টা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, অত্যাধুনিক সিসিটিভি নজরদারি এবং সার্বক্ষণিক গোয়েন্দা প্রহরা থাকার কথা। সেখানে এমন কাণ্ড ঘটল কিভাবে? কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিয়মিত নিরাপত্তা টহলের চোখ ফাঁকি দিয়ে কিভাবে কপার কেবল কেটে নেওয়া সম্ভব হলো, তা নিয়ে দেশের গোটা প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার ওপর এখন মস্ত বড় এক প্রশ্নচিহ্ন ঝুলে গেছে। তাই প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা বিশেষায়িত সংস্থাগুলোর সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো বিষয়টিকে হালকাভাবে না নেওয়া। এটিকে স্রেফ একটি সাধারণ চুরির মামলা বা বিচ্ছিন্ন চুরির ঘটনা হিসেবে ফাইলবন্দি করে রাখলে তা হবে এক ঐতিহাসিক ভুল। এই ঘটনাকে দেখতে হবে সম্পূর্ণ জাতীয় নিরাপত্তার একটি সুদূর প্রসারী এবং গভীর দৃষ্টিকোণ থেকে। জাতির সামনে এখন এক ডজন জ্বলন্ত প্রশ্ন উকি দিচ্ছে,
যার জবাব খোঁজা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কারা ছিল এই কপার কেবল কাটার নেপথ্যের কারিগর? কারাই বা এর মূল মাস্টারমাইন্ড? কি উদ্দেশ্যে, কোন সুপ্ত ইশারায় এই স্পর্শকাতর সংযোগ বিচ্ছিন্ন করা হলো এবং কতদিন ধরে এই নিখুঁত চক্রান্তের নীল নকশা তৈরি হচ্ছিল? নিরাপত্তা ব্যবস্থার ঠিক কোন স্তরে এমন আত্মঘাতী দুর্বলতা ছিল যে এত বড় একটা ঘটনা ঘটে গেল? সবচেয়ে বড় সন্দেহ জাগে, ভেতরের কেউ কি জেনে শুনে বা কোনো বিশেষ মহলের স্বার্থে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছিল? এই প্রশ্নগুলোর স্পষ্ট ও সত্য উত্তর অনতিবিলম্বে দেশের আপামর জনগণের সামনে আসা জরুরি। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে খোদ রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিয়ে যে কোনো ধরনের ধোঁয়াশা বা অস্পষ্টতা কখনোই গণতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য শুভ লক্ষণ হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ব্যক্তি হিসেবে নিজের ব্যক্তিগত জীবন বা সুরক্ষার ঝুঁকিকে খুব একটা গুরুত্ব দিতে চান না। জনগণের অতি কাছে থাকার যে অদম্য ইচ্ছা এবং গণতান্ত্রিক নেতার যে অকুতোভয় মানসিকতা তিনি দেখাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু নির্মম সত্য হলো, একটি রাষ্ট্রের নিরাপত্তা নীতিমালা কখনোই কোনো ব্যক্তির সাহস, আবেগ কিংবা জনপ্রিয়তার উপর ভিত্তি করে পরিচালিত হতে পারে না। যে কোনো পেশাদার নিরাপত্তা সংস্থাকে সবসময় সম্ভাব্য সবচেয়ে খারাপ এবং ভয়াবহ পরিস্থিতি মাথায় রেখেই তাদের ছক সাজাতে হয়। সেই সুবাদে লাল টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়াকে স্রেফ একটি কারিগরি ত্রুটি হিসেবে দেখলে রাষ্ট্র বড় রকমের অন্ধত্বের পরিচয় দেবে। আসলে এটি রাষ্ট্রকে চরম বিপদ সম্পর্কে আগেভাগে সতর্ক করার জন্য বেজে ওঠা একটি তীব্র অ্যালার্ম বা সাইরেন। এটি আমাদের শাসন ব্যবস্থাকে মনে করিয়ে দেয় যে নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরকে প্রতিনিয়ত কঠোরভাবে পর্যালোচনা করা, আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো এবং জবাবদিহিতার আওতায় আনা কতটা জরুরি। দর্শক, কথাই বলতে হয়, বাংলাদেশের সদ্যজাত গণতান্ত্রিক যাত্রা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে বিন্দুমাত্র আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ মহাকাল ও ইতিহাস বারবার প্রমাণ করেছে, যে কোনো বড় ধরনের জাতীয় সংকটের ঠিক আগেই প্রকৃতি এমন ছোট ছোট সতর্কবার্তা পাঠায়। একটি বুদ্ধিমান ও দূরদর্শী রাষ্ট্র সেই প্রাথমিক সতর্কবার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের শুধরে নেয়, আর যে রাষ্ট্র একে অবহেলা করে, ইতিহাস সাক্ষী, তারা পরবর্তীতে ধ্বংসাত্মক মূল্যে তার খেসারত চোকায়। সুতরাং সচিবালয়ের লাল টেলিফোনের এই আচমকা নীরবতা স্রেফ একটি তামার তার কেটে যাওয়ার নীরবতা নয়, এটি আসলে আমাদের গোটা নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা অনেকগুলো অস্বস্তিকর ও ভীতিপ্রদ প্রশ্নেরই এক নীরব প্রতিধ্বনি, যার উত্তর খোঁজা এখন রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব। সুতরাং সচিবালয়ের লাল টেলিফোনের এই আচমকা নীরবতা স্রেফ একটি তামার তার কেটে যাওয়ার নীরবতা নয়, এটি আসলে আমাদের গোটা নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা অনেকগুলো অস্বস্তিকর ও ভীতিপ্রদ প্রশ্নেরই এক নীরব প্রতিধ্বনি, যার উত্তর খোঁজা এখন রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব।